সে কি বলতে পারবে একটুখানি দাঁড়াও, আমার দোকানের রাজা হালকা তার হিসাবটা শেষ করে নেই? এই সময় কি পাবে নাকি? জি জি জি, সঙ্গে সঙ্গে কিংবা মনে মনে ঘরের ছাদ ঢালাই ঘরে পাটা মারা হয়ে গিয়েছে, মিস্ত্রি রেডি, লোকজন সব কিছু রেডি, সবাই রেডি রয়েছে। এমন সময় মালাকুল মউত চলে এসেছে শিয়রে। মালাকুল মউত এসে বলে, বান্দা তোর সময় হয়ে গিয়েছে, চল আর এক সেকেন্ডে তোর জন্য সময় দেওয়া হবে না, তোর মরণের সময় হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুন, বান্দার যখন মরণের সময় হয়ে যাবে, বান্দার মরণের যখন সময় হয়ে যাবে, মরণের নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, এক মিনিট দূরের কথা, এক পলক সময় বান্দাকে দেওয়া হবে না। দুনিয়ায় আমরা যে কাজ করি, যে কর্মের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই না কেন, আমাদের যখনই ডাকবে মালিক, তখনই আমরা মালিকের কাছে চলে যাব। বাচ্চাদের ওই মালাকুলি খেলা ছিল যেমন অনার্থক, অল্প সময়ের জন্য, অনির্দিষ্ট কালের জন্য। বাচ্চাদের মালাকুলি খেলা নিজেদের কাছে যেমন তারা অনার্থক মনে করে, মায়ের একটি ডাক শুনলে তাদের প্রাণ নিতে যাওয়া সংসার যেমন ভেঙে যায়, আমাদের রবের ডাক শোনা মাত্র আমাদের দুনিয়ার সব সংসার ভেঙে খানখান হয়ে যাবে, সব কিছু খানখান হয়ে যাবে। আগামী দিন দুদিন বাদে মেয়ের বিবাহ, চতুর্দিকে লোক কুটুম্ব সব নেমন্তন্ন করা রেডি, জামাই মেয়ে অলরেডি ঘরে চলে এসেছে, প্যান্ডেল করা রেডি, এমনকি সব কিছু ফিটফাট হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল। আজরাইল মালাকুল মউত চলে এলো। বান্দারা এক মুহূর্ত বান্দার কোনো অভিযোগ থাকবে না, বান্দা এই দাবি করতে পারবে না যে রব আমার মেয়ের বিবাহটা অন্তত হয়ে যাক। যখনই যে সময় ডাকবে সেই সময় তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই প্রশ্নে এই জায়গায় ওই বাচ্চাদের মালাকুলি খেলা আর আমাদের জিন্দেগিটা কি আলাদা না? একটু কথা বলো। এখনো না? কেন এখনো না? অবশ্যই এক হয়ে গিয়েছে, কারণ ওদেরকে মা যেমন ডেকেছে চলে গিয়েছে, আমাদের রব ডাকলেও তোমরা চলে যাব। কোরআন শরীফে সূরা মুনাফিকুনের একেবারে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন শিহরে চলে যাবে, তার ভিতরে কিছু কিছু মানুষ, এখানে আল্লাহ বললেন কিছু মানুষ তখন মালাকুল মউতকে তখন ডেকে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মালাকুল মউতকে লক্ষ্য করে ওই বান্দা তখন বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আর অল্প কিছু সময় অবকাশ দিন, এখন আমার জান কবজ করবেন না, আমার অল্প কিছু সময় অবকাশ দিন। এটা অ্যাকচুয়ালি আল্লাহর মুমিন বান্দাদের কথা হবে না। দুনিয়ার জমিনে যারা সময় পেয়ে হেলাই কাটিয়ে দিয়েছে, সময় পেয়ে যারা নষ্ট করে দিয়েছে, যারা সময়ের গুরুত্ব দেয়নি, সময় থাকতে নামাজ পড়েনি, কেরাম খেলতে খেলতে সময় পার করে দিয়েছে, জুয়া খেলতে খেলতে সময় পার করে দিয়েছে, চায়ের দোকানের চায়ে চুমুক দিতে দিতে জীবনের সময় যারা পার করে দিয়েছে, যারা রঙে রং করতে করতে সময় পার করে দিয়েছে, জীবনটা যারা হেলায় হেলায় পার করে দিয়েছে, এমন দিতে দিতে যখন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন কোন মানুষের মৃত্যুর শিহরে চলে আসে, কি আওয়াজ
আজরাইল আলাইহিস সালাম যখন কোন মানুষের শিহর চলে আসে, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে যে মানুষের সর্বপ্রথম আল্লাহ তাআলা তার চোখ দুটোকে নষ্ট করে দেয়। চোখের দৃষ্টি শক্তি তখন আল্লাহ কেড়ে নেয়। মালাকুল মাউত যখন চলে আসে, চোখের দৃষ্টি শক্তি সর্বপ্রথম কেড়ে নেয়। আর যখন চোখের দৃষ্টি শক্তি যখনই কেড়ে নেয়, তখন তার অন্তর চোখটা দৃশ্যমান হয়ে যায়। তখন তার অন্তর চোখ দিয়ে সে সব কিছু স্পষ্ট দেখতে পায়। একবার চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের এই কথা আল্লাহ বলেছেন ইলমাল ইয়াকিন, তারা অবশ্যই তাদের ইয়াকিনের চোখ দিয়ে দেখবে, জ্ঞানের চোখ দিয়ে দেখবে। আল্লাহ অবশ্যই এখানে যে ইয়াকিনের চোখ বলতে মানুষের যে আধ্যাত্মিক চোখ রয়েছে, কলবের চোখ রয়েছে, রূহের চোখ রয়েছে, ওই চোখের কথা আল্লাহ এখানে বলেছেন। ইমাম গাজ্জালী বলেন মানুষের কাছে যখন মালাকুল মাউত যখন চলে আসবে, তার প্রথমে তার দৃষ্টি শক্তিটা বন্ধ হয়ে যাবে। বাহ্যিক চোখ দুটো তার উপরে ফেলা হবে, দৃষ্টিটা কেড়ে নেওয়া হবে। উপরে মানে এই চোখেরই আবারটাও নয়, বরং তার দৃষ্টি শক্তিটাকে কেড়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দা তখন অন্তরের চোখটা মানফুস করে দেবে, সে তার অন্তরের চোখ দিয়ে সব কিছু দেখতে পায়। আর তখনই সে মালাকুল মাউতকে দেখে তার খিঁচুনি চেপে যাবে। আর তখনই আল্লাহর কাছে দাবি করে বলবেন লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ ইলা আজালিন করিব মানে অল্প একটুখানি সময় দাও। কি বলবে? 1 বছর দিতে হবে না, 1 যুগ সময় দিতে হবে না বাবা রে। অল্প কদিন আমার একটু সময় দাও, অল্প কদিন সময় পেলে আমি ঠিক হয়ে যাব। সে দুটি আল্লাহর কাছে দুটি দাবি করবে। কোরআন বিবরণ দিয়েছে, সে বলবে ফাআসাবতাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ আমার অল্প একটুখানি সময় দাও, তাহলে আমি তোমার রাস্তায় দান করব, সাদকা করব, আর আমি তোমার ইবাদত করনেওয়ালা বান্দাদের দলে শামিল হয়ে যাব। একটু জোরে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মাউত যদি কোন মানুষের মৃত্যুর শিয়র থেকে যদি কোনোদিন ফিরে যেত, ওই মানুষটি কতটা দান করতো তোমরা কি জানো? সে তার জীবনের স্তবার যত সম্পদ রয়েছে সব সম্পদ দান করতো। ওই লোকটা একবার চিন্তাও করতো না পরের দিন সে কি খেয়ে বেঁচে থাকবে। এটা হলো দুনিয়া। আখিরাত দেখার সাথে সাথে দুনিয়াকে এইভাবে ভুলে যাবে মানুষ। ভাই ভাই বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইজা জা আজালুহা লা ইস্তাখিরুন। বান্দারে যখন যার যে সময় হয়ে যাবে, সময় যার যতটা থাকবে, সময় তার যে দিনে যে সময় মরণ লেখা থাকবে, সেই সময় সেই অর্থে সেই জায়গায় তার মরণ হবে। 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। মরণ যদি লেখা থাকে আমেরিকায়, বান্দারে তোমার মরণের আগে আমেরিকায় আল্লাহ তোমাকে যে কোনো প্রকারে নিয়ে যাবে। মরণ যদি থাকে পিজি হাসপাতালের বেডে, তোমাকে যে কোনো বাহানায় পিজি হাসপাতালে নিয়ে যাবে। মরণ যদি থাকে চেন্নাইতে, মরণ যদি থাকে তাহলে আপনার চেন্নাইতে নিয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা হলো মরণশীল জিন্দেগি। তাই আল্লাহ বলেছে বান্দারে এই দুনিয়ার হায়াতটা নিয়ে বেশি কিছু ভাবো না, এটা তোমাদের জন্য তো খেলনার মতো। খেলনা যেমন তুচ্ছ, খেলনা যেমন তুচ্ছ, খেলনার কোনো মূল্য নাই,
খেলনার ভিতর থেকে মানুষ নিছক একটু বিনোদন খোঁজে, ক্ষণিকের জন্য একটু আনন্দ খোঁজে। কোন খেলনা থেকে, খেলাধুলা থেকে মানুষ কোনদিন তার পথ চলার মতো কোনো জ্ঞান পায় না। খেলাধুলা থেকে মানুষ কোনোদিন গবেষণামূলক কোনো জ্ঞান পায় না। খেলাধুলা থেকে মানুষ কোনোদিন জীবনকে উন্নত করার মতো কোনো জ্ঞান পায় না। যদি বলেন হুজুর আমাদের দেশের সরকার লাখ লাখ টাকা খরচ করে খেলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ মিলে বিশ্বকাপের মতো খেলাধুলোর আয়োজন করে, কোটি কোটি দর্শক যেটা দেখে, এটাকে নিছক বিনোদন বলে ছেড়ে দিলেন। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর সমস্ত মানুষ যদি এটাকে গ্রহণ করে, এটাকে নিয়ে ব্যবসা করে, বাণিজ্য করে, দেশের যদি আন্তর্জাতিক অঙ্গনের একটি অঙ্গ মনে করে, এরপরেও বলবো খেলাধুলো হলো বিনোদন, ক্ষণিকের জন্য আনন্দ। পৃথিবীর মানুষ আনন্দ আর বিনোদনটাই চায়। পৃথিবীর মানুষেরা বিনোদন আর আনন্দের কাছে নফসের গোলামিয়াতে এমন করে নিয়েছে, তারা নিজেদের মূল জিনিস ভুলে এই বিনোদনের কাছে তারা বিক্রির হয়ে গিয়েছে। পৃথিবীর কোন জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, ঘেনুওয়ালা ব্যক্তি কেউ বলবে না বিশ্বকাপের খেলা কাতারে হয়ে পৃথিবীর জলবায়ুর সমস্যা মিটে গিয়েছে। ভালো পানি মানুষের যে খারাপ পানি, মানুষের জন্য পানি বাহিত রূপ থেকে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তা থেকে মানুষ বেঁচেছে। এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধে লাগাতার লেগে রয়েছে, এ থেকে মানুষ বেঁচে রয়েছে। মানুষ হিংস্রতা হয়ে যাচ্ছে, খেলাধুলার মাধ্যমে মানুষটা থেকে বেঁচে যাচ্ছে, কেউ বলতে পারবে না। বরং পৃথিবীর এই খেলাধুলার ভিতর দিয়ে মানুষ জুয়াখোর হয়, ফ্যামিলিতে শান্তি অশান্তি হয়, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হয়, ধর্মপরায়ণ মুসলমানদের নামাজ ও ইবাদতের বিঘ্ন ঘটে। এই জন্য খেলাধুলা স্পষ্ট হারাম, হারাম তো স্পষ্ট। আল্লাহ নবী বলেছেন আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কাতার ইসলামিক দেশ বিশ্বকাপের আয়োজন করেছে, এই জন্য এটা হারাম হবে না, অবশ্যই অবশ্যই ওটাও হারাম। তো যেমন খেলাধুলা অনর্থ খারাপ, এই দুনিয়ার হায়াত থেকে যদি বেশি গুরুত্ব দিই, দুনিয়াদারিতে যদি আমরা ডুবে যাই, দুনিয়াদারিটাও আমাদের জন্য হারাম হয়ে যাবে। ভাই একটুখানি সাউন্ড বলায় চাপ পাচ্ছে, একটুখানি সাউন্ড, এমনি সাউন্ড ঠিক আছে, হয়নি আওয়াজ হলে হবে, টানতে পারছিলাম না, একটু সাউন্ড দিলেই যদি আওয়াজ হয়, আমার গলার কোনো ক্লিয়ার টানতে পারছে না ভাই, আমি বুঝতে পারছি। এখানে মনিটর নেই তো, এটা মনে হচ্ছে আমার কানে একটু সাউন্ড আসছে।